তো এই কোরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে করেন নাই। তিনি হিজরত করার পরে দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছে এবং শাওয়াল মাসে আল্লাহ রসুল ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন এবং ওই বছরই জিলহজ মাসে আল্লাহ রসুল কোরবানি করেছেন এবং কোরবানির নামাজ ওয়াজিব নামাজ আদায় করেছেন দ্বিতীয় হিজরিতে। তো এই কোরবানি যাদের উপরে জাকাত ফরজ হয়, যাদের উপরে সদাকাতুল ফিতর ফরজ হয়, তাদের উপরেই কোরবানি। তাহলে জাকাত একটু ব্যবধান আছে, সদাকাতুল ফিতর এবং কোরবানি এই দুইটা এক, আর জাকাত একটু পৃথক। জাকাত হলো আমরা কেতাবে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে স্বর্ণ এবং রূপা এই দুইটার দ্বারা নেশাব ধরা হয়। নেশাব মানে যে পরিমাণ হলে জাকাত দিতে হবে, এটা স্বর্ণেরও ধার্য করা আছে, রূপারও ধার্য করা আছে। তো রূপার হিসাবটা হলো 40 দিরহামে 1 আউকিয়া, 5 আউকিয়ায় আপনার জাকাত ফরজ হবে। তাহলে 40 5 40 কত হয়? 200। তাহলে 200 দিরহাম, 200 দিরহাম মানে 50 তোলা। 200 দিরহাম মানে একটা দিরহামে 1 সিকি পরিমাণ সিকি তোলা ধরা হয়। তো এই জন্য 40 দিরহামে 1 আউকিয়া, তো এই 5 আউকিয়ায় আপনার জাকাত ফরজ হবে। তো সেটা 5 200 দিরহাম হয়, কিন্তু হিসাবে একটু কম বেশি আছে, এই জন্য 52.5 তোলা ধরা হয়। তো এইটা হলে আপনার জাকাত ফরজ, কোরবানি ফরজ, সদাকাতুল ফিতর ফরজ। কিন্তু ব্যবধান হলো এখানে যে জাকাত হওয়ার জন্য এই সম্পদটা আপনার হাতে 1 বছর অলসভাবে পড়ে থাকতে হবে। আর কোরবানি বা সদাকাতুল ফিতরের জন্য এই যদি কোরবানির দিন আপনার কাছে এটা থাকে এবং সেটা যদি অর্থ ছাড়া যদি মানে ক্যাশ না থাকে, কাইন্ড যদি থাকে, মানে অর্থ নাই কিন্তু 50,000 বা 60,000 টাকার অন্য মাল আমার আছে, আপনার 2টা গরু আছে, 5টা ছাগল আছে, তো দুধের গরু যেটা দুধ খান ওটা বাদ, কিন্তু আপনার এইভাবে যদি অতিরিক্ত কোনো সম্পদ থাকে বা আসবাবপত্র যেগুলি নিত্য প্রয়োজনীয় না সেগুলি যদি আপনার এরকম 50,000 টাকা থাকে, তাহলে এক্ষেত্রে আপনার কোরবানি এবং সাদাকাতুল ফিতর ওয়াজিব হবে। এটা হলো রূপার নেশাব। আর স্বর্ণের নেশাবটা হলো, স্বর্ণের নেশাব হলো 5টা জবের দানায় 1 কিরাত। কিরাত, কাপিয়া রেয়ালিপ্ত কিরাত, 5টা জবের দানায় 1 কিরাত। 20 কিরাতে 1 মেসকাল, 20 মেসকালে স্বর্ণের জাকাত। কি বুঝতে পারছেন? 5টা জবের দানায় 1 কিরাত, 20 কিরাতে 1 মেসকাল, 20 মেসকালে জাকাত ফরজ। তো এই 20 মেসকালে ধরা হয় যে 7.5 তোলা স্বর্ণ হবে। তো হিসাবটা কিন্তু কেতাবে এইভাবে বলা, 20 মেসকালে নেশাব। 40 দিরহামে 1 আউকিয়া, তারপর 12,000 আউকিয়াই হলো কেন্তার। যে কেন্তারের মালিক, তুমি নারীকে মহারানী কেন্তার দিয়ে থাকো, 12,000 আউকিয়ায় 1 কেন্তার। তো এখন সোনার হিসেবটা বুঝেছেন? 5টা জবের দানায় হলো 1 কিরাত, 20 কিরাতে 1 মেসকাল, 20 মেসকালে আপনার নেশাব। তাহলে এখন এই দুইটার নেশাব কিন্তু বলা আছে শরীয়তে, আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছেন। এখন আমরা কোনটা দিয়ে দিব? যদি স্বর্ণ দিয়ে দেই তাহলে অনেকেই কিন্তু জাকাত থেকেও রেহাই পাবে, কোরবানি থেকেও রেহাই পাবে। তার কারণ 20 মেসকাল স্বর্ণ তো খুব কম লোকের কাছেই থাকবে, তো অর্ধেকই বাদ পড়ে যাবে জাকাত থেকে এবং কোরবানি থেকে। তো এই জন্য আলেমরা, যেহেতু এই বিধানটা রাখা হয়েছে দফে হাজাত আল ফকির, মানে ফকিরের অভাবগ্রস্ত মানুষের অভাব দূর করার জন্য, এই জন্য আলেমরা এটা রায় দিয়েছেন যে তাহলে আমরা রূপার থেকেই আমরা নেশাব ধরে আমরা জাকাত নির্ধারণ করি এবং মানে আর কোরবানি ফেতরা এটা আমরা রূপারাও যদি নেশাব থেকে নেই তাহলে গরিবরা লাভবান হবে। কিন্তু আপনি কিন্তু ইচ্ছাকালে বলতে পারেন যে আল্লাহ রাসূল দুটাই বলছেন, তা আমি সোনার নেশাবে আমি নেব, আর সেটা কিন্তু যুক্তিসঙ্গত। তার কারণ আমাদের মুদ্রাগুলি তো সোনা, রূপা না। টাকায় কি লেখা? সাহিবা মাত্র মালিককে আমি বুঝিয়ে দিতে বাধ্য থাকবো। মানে কি, তোমার এই টাকার সোনা আমার কাছে জমা আছে, স্বর্ণ।
তাহলে এটা আমরা রূপার নেশাব থেকে এটা বলি এই জন্য, যেটা মানুষের উপকারের জন্য, সাধারণ মানুষের কল্যাণ হবে, এই জন্য রূপার থেকেই আমরা নেশাবটা ধরি এবং মানুষ এটা মেনে নিয়েছে যে এটা যদি গরিবের উপকার হয় তা আমরা রূপার নেশাবেই আমরা জাকাত ফেতরা এগুলো আমরা দেই। দুটো মিলা হলে তখন রূপার হিসাবে ধরবেন আপনি। হ্যাঁ, তাহলে রূপার হিসাবে মানে যেটা কম ওইটার হিসাবে ধরে যদি আপনার নেশাবে আসে তাহলে জাকাত বা কোরবানি সৎকা দিতে হবে। তো এটা আমরা নেশা বুঝলাম। তো এখন এই সম্পদের মালিক যে, তার উপরে কোরবানি ওয়াজিব। এখন একই সংসারে ছেলে মেয়ে সবাই বাস করে। এখন ছেলেদের যদি ক্যাশ তহবিল যদি আলাদা থাকে তাহলে ছেলেরাও কোরবানি দিতে বাধ্য থাকবে, তাদের ওয়াজিব। আর যদি এমন হয় যে ছেলে দুইটা আয় করলে তা বাবার কাছেই জমা দেয় সবাই, এবং বাবা একাই সব টাকা পয়সার মালিক, ছেলেপেলেরা কেউ মালিক না, তো সেক্ষেত্রে বাবা একা কোরবানি করলে হবে। আর স্ত্রীর ব্যাপার হলো যে স্ত্রীর যদি সম্পদ থাকে তার উপরে কোরবানি ওয়াজিব। স্ত্রীর সম্পদ থাকলে সে তার সম্পদ থেকে কোরবানি দিবে। এগুলো এখন তো লক্ষ্য করা হয় না। স্ত্রীদের সবারই বহু সম্পদ আছে, বহু সম্পদ আছে, কিন্তু স্ত্রীরা জাকাত দেয় কিনা বা কোরবানি করে কিনা এটা যার ব্যাপার, তার আপনারা খোঁজ নেবেন। কিন্তু আইন হলো যে সম্পদের মালিক তার উপরে এই কোরবানিটা ওয়াজিব। এভাবে আমরা কোরবানি করব কবে? জিলহজ মাসের 10 তারিখে ঈদের নামাজ পড়ার পরে। আর মক্কায় থাকলে তারা মিনায় পাথর মারার পরে, জামরাতুল আকাবা ওখানে পাথর মারার পরে মিনায় এসে কোরবানি করবে, তারপর মাথা কামাই এহরাম ভঙ্গ করবে। তো এটা আমাদের অঞ্চলে ঈদের নামাজের আগে কোরবানিটা করা হবে না। হ্যাঁ, ঈদের আগেও কোরবানি তারা করতে পারবে যেখানে ঈদের নামাজ হয় না। মনে করেন ওখানে একটা চরে 2000 লোক বাস করে, কিন্তু সেখানে জামে মসজিদ বা ঈদের ব্যবস্থা নাই। এই অঞ্চলের লোকেরা ওখানে তারা ঈদের নামাজের আর অপেক্ষা করতে হবে না। তারা দিন হইলেই 10 তারিখ শুরু হইলেই তখন নামাজের আগেও তারা কোরবানি করতে পারবে। তো এই কোরবানি করার পরে কোরবানির গোশত আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়াতেমুল কানেয়া ওয়াল মোহতাররা, যারা চায় এবং যারা চায় না সবাইকে দাও, তোমরা খাও, এবং যারা চেয়ে বেড়ায় তাদেরকেও দাও, যারা চায় না অর্থাৎ ধনী দরিদ্র সকলকে দাও, তোমরাও খাও, ধনী দরিদ্র সকলকে দাও। এটা হলো আল্লাহর জন্য ডেডিকেশন, উৎসর্গ। কাজে আল্লাহ বলছেন তোমরা আমাকে দিচ্ছ, আমি কি করবো, এটা তোমরা খাও, আমি তোমাদেরকে এটা দান করলাম। এটা এভাবে আপনি খাবেন। তবে সাধারণ নিয়ম যে আমরা 3-1 তাদেরকে দিয়ে দেব, আর 1 ভাগ আমরা নগদ পাক করে খাবো, আর 1 ভাগ আমরা বাসি করে খাবো, যেটাকে তার্শিক বলা হয়। তার্শিক শব্দের অর্থ মাংস শুকানো। এর থেকে ইশরাক, যে সূর্য যখন ইশরাক মানে উদিত সূর্য। তো এভাবে আপনি করতে পারেন। যদি আপনার প্রয়োজন না থাকে তা আপনি বেশিও দান করতে পারেন, আর যদি আপনার প্রয়োজন থাকে তো আপনি কমও দান করতে পারেন, কিন্তু একেবারেই যেন দান করা থেকে আপনি বিরত না থাকেন। কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করলে সেটা অবশ্যই দান করতে হবে, তা নাহলে কোরবানি হবে না। যেমন চামড়া, এটা আপনি বিক্রি করছেন, দান করেন। যদি চামড়াটা আমরা ভাগ করে নিয়ে খেয়ে ফেলেন তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বিক্রি করলে এটা ফকির মিসকিনকে দিতে হবে। যদি কেউ না দেয় তাহলে সবার কোরবানি নষ্ট হবে। তো এভাবে কোরবানির গোশত দ্বারা দুনিয়ার কোনো সুবিধা অর্জন করা যাবে না। এখন মনে করেন আপনার দোকানে 10টা কর্মচারী আছে, এদের খাওয়া এবং বেতন এটা আপনার নির্ধারিত, যে আপনার খাওয়া এবং বেতন এই। এখন এই কর্মচারীদের খাওয়ার ব্যাপারে যদি আপনি কোরবানির সময় 3 দিন ওদের জন্য অন্য তরকারি পাক না করেন, এই গোশত দিয়ে খাওয়াই দেন, তাহলে এই তো কোরবানি গোশত তার কাছে বিক্রি করা হলো, যেহেতু তার খাবার হলো আপনার বেতনের অংশ। কি কথা বলছেন? খাবারটা হলো তার বেতনের অংশ। কাজে এই জন্য এই কোরবানির গোশত দিয়ে তার খাবারটা আপনি পূরণ করতে পারবেন না। তাদের জন্য স্বাভাবিক খানাটা তৈয়ার করবেন, আর কোরবানির গোশতটা বলবেন এটা ইষ্টা তোমাদের জন্য হাদিয়া। তো এই বিষয়টা সূক্ষ্ম বিষয়। এই জন্য কোরবানির গোশত যারা বানাবে, জবে করবে, তাদেরকে আপনি উপযুক্ত মজুরি দিবেন। মজুরি দিয়ে দেওয়ার পরে যদি আপনি গোশত দেন, সেটা নেট কি না দেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু কোনোভাবেই যেন এরকম না হয় যে ওরা গরুটা বানালো ওদেরকে গোশত দিয়ে দেই, এটা কিন্তু হবে না, তাহলে কোরবানি হবে না। তারা যে পরিশ্রম করছে তার আপনি পুরো বেতন দিবেন,
এবং তারপরে দান করার যেটা, সেটা তো আপনি পাইলেনি। আল্লাহ বলছেন যে তুমি ধনী দরিদ্র সবাইকে দাও, খাও, এটা আলাদা কথা। তো সমাজে অনেক সময় দেখা যায় যে দানের গোশতটা বা তৃতীয়াংশ এটা মানে মহল্লার সবাই একটা মসজিদে বা এক সর্দারের অধীনে জমা করে আবার ওইখান থেকে বন্টন করে দেয়। এটা কিন্তু একটা বেদাত। এরকম বিধান কোথাও নাই আল্লাহর বিধানে। আপনার গোশত আপনি ভাগ করে নিলেন, নেওয়ার পরে আপনি যা ইচ্ছে দান করবেন, না ইচ্ছে না করবেন, কিন্তু একদম দিবেন আবার সে আপনাকে ফেরত দিবে, এ ধরনের কোনো বিধান নেই। আর 7 ভাগে কোরবানি দিলে মেপে নিতে হবে, এক বিন্দু বিসর্গ যেন কম বেশি না হয়। তো 7 ভাবে কোরবানি, গরু এবং উট দ্বারা 7 ভাবে কোরবানি দেওয়ার কথা আল্লাহ রসুল হাদিসে উল্লেখ করেছেন। এবং অধিকাংশ ওলামাদেরকে জমহুরি ওলামা বলা হয়, যে অধিকাংশ ওলামাদের মত হলো যে গরুতে এবং উটের 7 ভাগে কোরবানি করা বৈধ। কিন্তু এক শ্রেণীর আলেমের উপর আপত্তি করেন যে না, একটাই দিতে হবে গরু একজনার। তো এখানে তারা যেটা আপত্তি তোলেন সেটা হলো এই যে আল্লাহ রসুল যেখানে 7 ভাগে কোরবানি দিয়েছেন, এটা তো সফরের সময় করেছেন, এটা মুকিম থাকতে করেননি। এখানে আমরা বলি যে না, সফরে যখন কোনো লোক থাকে তার উপর তো কোরবানি ওয়াজিবই না, মোসাফের উপরে কোরবানি ওয়াজিব না। কাজী আল্লাহ রসুল সফরে কোরবানি করেছেন, এটি তো প্রমাণ সাপেক্ষ। এটা তো প্রমাণ আপনি করতে পারবেন কি না যে সফরে তো কোরবানি ওয়াজিব না। একটা লোক সফরে থাকা, এটা তো বিরাট চিন্তার বিষয়। আমি কোথা থেকে কোথায় যাব, গন্তব্যস্থলে পৌঁছবো, তো সেখানে আল্লাহ কোরবানি ওয়াজিব করলে এটা বিরাট তার সময় লস, এবং এটা বিরাট সফরের মধ্যে নানা রকম ঝুঁকি থাকে, মালপত্র, টাকা পয়সা, নানা রকম সমস্যা থাকে। এই জন্য সফরে তো কোরবানি ওয়াজিব না। কাজে সফরের সময় আল্লাহ রসুল 7 ভাগে করেছেন, অন্য সময় একা করেছেন, এই কথাটা যুক্তিসঙ্গত না। তারপরও সর্বশেষ কথা হলো এই যে যদি আপনি এক গরু একা দেন তাও হাদিসে আছে, 7 ভাগে দেন তাও হাদিসে আছে। কাজে এই ধরনের কাজ যদি ভুলও হয়, কি হ্যাঁ ওটা আমি বলছি, আপনি একা দিতে পারবেন, 2 জনে মিলে দিতে পারবেন, 3 জনে দিতে পারবেন, 4 জনে দিতে পারবেন, 5 জনে দিতে পারবেন, 6 জনে দিতে পারবেন, সর্বোচ্চ 7, এটা কোনো আপত্তি নেই, এটা আপনি পারবেন। তাহলে এখন এই 1 জনে বা 7 জনের নিয়ে যে আপনারা দুশ্চিন্তা করেন, এটা করা ঠিক হবে না। তার কারণ দুটোই হাদিসে আছে। কাজে এটা যদি কারো ভুল হয়, মনে করেন 7 জনের দেওয়াটা ভুল হলো, যদি ভুলও হয় এটা গুনায় কবিরা না, সবই পাওয়া গেছে বিবরণে, এটাও আছে ওটাও আছে, তো মানুষ যেটা যে ভালো মনে করে সেটা করলো। কাজে এই জন্য এটা কোনো গুনায় কবিরা হবে না। এটা নিয়ে আমাদের অত বেশি মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তো বলেই দিয়েছেন যে গুনায় কবিরা ছাড়া অন্য পাপগুলি তোমাদের আমি মাফ করে দেবো। এন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, যে বড় বড় পাপগুলি যেগুলি থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে, সেগুলির থেকে যদি তোমরা বিরত থাকো, তাহলে আমি তোমাদের ছোটোখাটো গুণাগুলো সব মাফ করে দেবো। কাজে এইসব ক্ষেত্রে যেখানে মতভেদ আছে, এগুলি নিয়ে আমাদের বাড়াবাড়ির প্রয়োজন নাই। হাত এখানে বাঁধলেও হাদিস আছে, এখানে বাঁধারও হাদিস আছে, হ্যাঁ আমি নাচতে বলার হাদিস আছে, জোরে বলারও হাদিস আছে। কাজে এগুলি নিয়ে বাড়াবাড়ির প্রয়োজন নাই। এটা ভুল হলে গুনায় সগীর হবে, আর ভুল না হলে তো ঠিকই হলো। কাজেই আল্লাহ কোরআনে কি বলেছেন যে গুনায় কবিরা ছাড়া অন্য গুণ আমি মাফ করে দেব। অথচ সেইগুলো নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা আমরা সময় নষ্ট করতেছি। আমরা আলেমরা আসলে চিন্তাই করি না। ওই একটা মাঝির গল্প আপনারা জানেন, যে এক বাবু আর মাঝি নৌকা যাচ্ছিল, তো বাবু তাকে বলে এটা জানো না, ওটা জানো না, সেটা জানো না, হ্যাঁ তোমার তো 12 আনাই মিশা। এরপর যখন নৌকা ডুবি হলো, এখন বাবু জানে না সাঁতার। মাঝি বলে বাবু আপনি কি সাঁতার জানেন? কারণ না, তাহলে তো আপনার 16 আনাই মিশা। তাহলে আমরা কিন্তু আলেম যারা, আমাদের কিন্তু 16 আনাই মিশা। কেন? যেটা আল্লাহ স্পষ্ট বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত, ইনজিল, কোরআন এগুলো প্রতিষ্ঠিত না করবে, তখন তোমাদের কি বলেছে? লাস্তুম আলা শাই, যে তোমরা কোনো কিছুর উপরে নও। তাহলে আমাদের 16 আনা মিশা না বলেন? যে আল্লাহ ডাইরেক্ট বলেছেন লাস্তুম আলা শাই, তোমরা কোনো কিছুর উপরে নও যদি তাওরাত, ইনজিল, কোরআন প্রতিষ্ঠা না করো। তো আমাদের 16 আনাই মিশা। কিন্তু আমরা এই বিষয়গুলি আমাদের চিন্তা করার দরকার। এগুলি চিন্তা না করলে এমনিই আল্লাহ আমাদেরকে ছাড়িয়ে দেবে, এটা তো না। আল্লাহ যেটা আদেশ করেছেন আমরা কেন করতে পারলাম না, সেই উপযুক্ত কৈফিয়তটা তো দেখাতে হবে আল্লাহকে।
কাজে এই জন্য আমাদের আলেম সমাজের এই খুঁটিনাটি বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করা, অতিরিক্ত তর্ক বিতর্কে লিপ্ত হওয়া, এটা না করা আমাদের জন্য ভালো। বরং ফরজগুলির প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, যে ফরজগুলি আমরা আসলেই তরক করে যাচ্ছি সেগুলি হলো পুরা কোরআন প্রচার করা ফরজ, এ ব্যাপারে আমাদের একটু করা মাথা ঘামাই না। তারপর আসমানি কিতাবগুলি প্রতিষ্ঠা করা ফরজ, এগুলির প্রতি আমাদের মনোযোগ নাই। আমরা ওই নফল মোস্তাব নিয়া, এগুলি হলো শয়তান আমাদেরকে একটা ভুল পথে আমাদেরকে পরিচালিত করছে। এই ব্যাপারে সতর্ক হতে হবে। তো কোরবানির ব্যাপারে আর কি মশলা আছে? কোরবানির পশুগুলি ছাগল যদি করেন তা ছাগল, দুম্বা, ভেড়া 1 বছর বয়স হতে হবে। আর গরু যদি করেন তাহলে পুরুষ গরু আর নারী গরু যেটা হোক 2 বছর বয়স হতে হবে। বয়স 2 বছর হলেই কোরবানি হবে। তার দাঁত পড়লো কি পড়লো না এগুলো দেখার আপনার বিষয় না, বয়সে হলো বয়স হতে হবে 2 বছর। এই বয়সে আপনি গরু কোরবানি করতে পারবেন। আর ছাগল, বকরি, দুম্বা 1 বছর বয়স হলে তার দ্বারা আপনি কোরবানি করতে পারবেন। গরু অতি দুর্বল হলে তার দ্বারা কোরবানি হবে না। যে গরুর মানে হাড্ডির যে বোন ম্যারো, যেটা হাড্ডির যে মজ্জা, এটা যদি শুকিয়ে যায়, পানির মতো হয়ে যায়, হাড়ে আপনি কাটলেন হাড়, তখন দেখেন পানির মতো পড়ে গেল, ভিতরে মজ্জা শক্ত হয়ে নাই, এরকম দুর্বল গরুর দ্বারা কোরবানি হবে না। লেজ কাটা, চোখ নাই, দাঁত নাই, এসব গরুর দ্বারাও, এসব পশুর দ্বারাও কোরবানি হবে না। এগুলি সম্পর্কে আপনার সতর্ক থাকবেন। তবে এগুলি সম্পর্কে হাদিস বলে অধিকাংশ, যে দাঁত অধিকাংশ যদি থাকে, দৃষ্টিশক্তি অধিকাংশ যদি থাকে, লেজ যদি অধিকাংশ থাকে, সামান্য কিছু কাটা থাকে, তাতে কোরবানি হবে। কাজে এই বিষয়গুলি লক্ষ্য করে আপনারা কোরবানি করবেন। আর কোরবানির সময় হলো জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখের সূর্যাস্ত পর্যন্ত। এই সময়ের মধ্যে কোরবানি করলে সেটা খাওয়া যাবে। আর যদি 12 তারিখের সূর্যাস্তর পরে কেউ কোরবানি করেন, তো আপনি আগে করেন নাই, এখন আপনার জিম্মায় এজন্য করছেন পরে, তো এটার সমস্ত গোশত আপনাকে বিলিয়ে দিতে হবে। আর কোরবানি যদি মানত থাকে তা সেটাও খাওয়া যাবে না। আপনার একটা সন্তান অসুস্থ বা আপনার কেউ আপনজন অসুস্থ, আমি মানত করলেন যে আমার এই স্ত্রী বা ছেলে বা মেয়ে সুস্থ হলে আমি একটা কোরবানি করব তার জন্য, এটা মান্নত কোরবানি। সে যদি সুস্থ হয়, এই কোরবানিটা পালন করা আপনার জন্য ওয়াজিব, এবং এটা গোশত আপনি খেতে পারবেন না। মান্নতের কোরবানির গোশত খাওয়া যাবে না। আর মৃত ব্যক্তি সম্পর্কে অনেকে প্রশ্ন করে যে যারা মারা গেছেন তাদের জন্য যেরকম আপনি অন্য দোয়া করতে পারেন, এই কোরবানিটা সেরকম। আপনি মৃত ব্যক্তির জন্য আপনি মিসকিনের খাদ্য দিতে পারেন, কিছু দান করতে পারেন, এটা যেমন পারেন তেমন আপনি একটা কোরবানি অতিরিক্ত দিয়া আপনি আল্লাহর কাছে বলতে পারেন যে এই কোরবানিটার সব আমার অমুক যেন পায়। কখনো বলবেন না মৃত্যু ব্যক্তির নামে। কোরবানি একমাত্র আল্লাহর নামে, আল্লাহ ছাড়া কারো নামে তো কিছু করলে সেটা একেবারে হারাম হয়ে যাবে। কাজেই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে আপনি এভাবে কোরবানি দিতে পারবেন, কিন্তু আপনার নিজের কোরবানি আগে আদায় করে নিতে হবে। আপনি ফরজ আদায় করবেন আগে, তারপর নফল পরে। তো এগুলি সাধারণত আমাদের নিয়মিত কোরবানির মাসলা, এগুলো জানলেই হয়। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, এটা আপনাদের আলেম ওলামাদের কাছে যোগাযোগ করে জেনে নেবেন। হ্যাঁ, কোরবানির সাথে আকিকা এটা বৈধ। যে কোরবানি করবে সে আকিকায় অংশগ্রহণ করতে পারবে। সে আপনি মনে করেন আমার সাথে একটা গরুতে আপনি কোরবানি দিলেন, আর আপনি আর একটা কোরবানির সাথে আকিকা দিলেন, তাও হবে। কিন্তু আপনি কোরবানি না দিয়ে যদি শুধু আকিকা দিতে চান, এটা হবে না। বাস। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।